আচ্ছা, আমরা এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি। আ সার্কিটটা নোডাল এনালাইসিস এর মাধ্যমে বের করতে বলা হয়েছে আউটপুট ভোল্টেজ দ্যাট মিনস ভি নট। যে ভি নটটা হচ্ছে 4 ওহমের অ্যাক্রসে। আমাকে খেয়াল রাখতে হবে যে অ্যাকচুয়ালি কয়টা নোড আছে এবং আসলে সুপার নোড আছে কিনা। তো আমরা যদি একটু নোডগুলোকে আইডেন্টিফাই করি, আমরা ফার্স্ট অফ অল আমার সুপার নোড আছে কিনা সেটা একটু আইডেন্টিফাই করি। তো ২ টা নন রেফারেন্স নোডের মাঝখানে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে তাহলেই সেটা সুপার নোড তৈরি হয়। হ্যাঁ? তো আমরা যদি একটু খেয়াল করি, আ এইটা একটা নোড হবে, হুম? এইটা একটা নোড হবে, এইটা একটা নোড হবে, এইটা, এইটা একটা নোড হবে, হুম? এইটা একটা নোড হবে এবং আল্টিমেটলি এইখানে আমাদের কোনো সুপার নোড নাই। ঠিক আছে? এখানে কোনো সুপার নোড নাই। আমরা এই নোডটাকে A, এই নোডটাকে B এবং এই নোডটাকে C দ্বারা ডিনোট করি। ঠিক আছে? সো এখন যদি আমরা আ A নোডের ক্ষেত্রে চিন্তা করি, ফর নোড A নোডের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আ দেখেন এখানে আসলে আমাদের কত দিকে ব্রাঞ্চ আছে। এইদিকে একটা ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চে এইদিকে একটা ব্রাঞ্চ আছে, এই নোডের সাথে, এদিকে একটা ব্রাঞ্চ আছে এবং এইদিকে একটা ব্রাঞ্চ আছে। তার মানে ৩ টা ওয়ে আছে। তো এই ব্রাঞ্চের মধ্যে আমার একটা কারেন্ট সোর্স দেওয়া আছে এবং কারেন্ট সোর্স অনুযায়ী 5 অ্যাম্পিয়ার কারেন্ট আমার বের হয়ে যাচ্ছে। বাকিগুলার জন্য আমরা নিয়ম মাফিক আমরা হচ্ছে কারেন্ট যে বের হয়ে যাচ্ছে এইভাবেই হচ্ছে আমরা চিন্তা করব। ঠিক আছে? তো আমরা সেভাবেই আগাই। সো 5 অ্যাম্পিয়ার কারেন্ট এই নোড থেকে বের হয়ে যাচ্ছে। সো আমরা লিখছি 5 প্লাস এরপর হচ্ছে আমার এই ব্রাঞ্চের জন্য যদি চিন্তা করি 2 ওহম ব্রাঞ্চের জন্য, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 2 ওহমের অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে VA মাইনাস VB। কারণ এই নোডের জন্য আমরা ভোল্টেজ অ্যাসাইন করে কে অ্যাসাইন করা হয়েছে VA। আ ধরে নিলাম বি নোডের জন্য আমার ভোল্টেজ অ্যাসাইন করা হয়েছে VB এবং সি নোডের জন্য আমার ভোল্টেজ অ্যাসাইন করা রয়েছে সাপোজ VC। ঠিক আছে? সো আমরা তাহলে ২ ওহম ব্রাঞ্চের জন্য যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে সেটা যদি আমরা লিখি তাহলে হচ্ছে VA মাইনাস VB ডিভাইডেড বাই হচ্ছে 2, দেন হচ্ছে প্লাস হচ্ছে 1 ওহমের ব্রাঞ্চের মধ্য দিয়ে আ যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে সেটা চিন্তা করি। তাহলে হচ্ছে VA মাইনাস 40 ডিভাইডেড বাই 1। সো VA মাইনাস 40 ডিভাইডেড বাই 1 আল্টিমেটলি সামস আপ টু 0। সো এখান থেকে যদি আমরা চিন্তা করি আ কিরকম আসবে? আ আমরা এটাকে মডিফাই করে লিখি ১০, তারপর হচ্ছে VA মাইনাস VB প্লাস 2VA মাইনাস 80 ইজ ইকুয়াল টু 0। আল্টিমেটলি এখানে চলে আসতেছে হচ্ছে 2VA প্লাস আরেকটা VA তার মানে 3VA মাইনাস VB, 3VA মাইনাস VB আর এখানে হচ্ছে -80 আর হচ্ছে প্লাস -70 এখানে নিয়ে আসলে 70 চলে আসবে। এটা হচ্ছে ১ নম্বর ইকুয়েশন আমরা চিন্তা করলাম। এখন আমরা নোড B এর জন্য যদি সিমিলার ভাবে লিখি ফর নোড B এর জন্য যদি আমি চিন্তা করি তাহলে এখানে আসলে ব্রাঞ্চ কয়টা আছে? B নোডের সাথে ব্রাঞ্চ আছে হচ্ছে এইটা। এইটার মধ্যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে এবং 8 ওহমের একটা ব্রাঞ্চ আছে সেটা আমরা ধরে নিলাম কারেন্টটা বের হয়ে যাচ্ছে। এইখানে আরেকটা ব্রাঞ্চ আছে যেটা 4 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে ধরে নিচ্ছি। আর এখান দিয়ে একটা ব্রাঞ্চ আছে। সো ৪ টা ব্রাঞ্চ। এই ৪ টা ব্রাঞ্চের মধ্যে আমরা ধরে নিচ্ছি ৩ টা কারেন্ট বের হয়ে যাবে এবং আরেকটা কারেন্ট হচ্ছে ঢুকছে যেটা আসলে দেওয়া আছে কারেন্ট সোর্সের দিক নির্দেশনা অনুযায়ী। সো আমরা ওইভাবে চিন্তা করি 8 ওহমের জন্য আমরা যদি লিখি তাহলে মাইনাস ভিসি, ভিবি মাইনাস ভিসি এখানে যদি আমরা একটু চিন্তা করি দেখেন ভিসির ভ্যালু হচ্ছে কত? এই যে এখানে ভিসি এইটা ভিসির ভ্যালু হচ্ছে আমাদের -20 ঠিক আছে? ভিসির ভ্যালু এইটা যদি আমরা রেফারেন্স নোড হিসাবে চিন্তা করি, এইগুলোকে আমরা হচ্ছে রেফারেন্স নোড হিসাবে চিন্তা করলাম। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের অ্যাক্রস এর ভোল্টেজ হচ্ছে -20 এই পয়েন্ট এবং এই পয়েন্ট দ্যাট মিনস আল্টিমেটলি ভিসি মাইনাস 0 এইটার অ্যামাউন্টটা হচ্ছে কত? -20 কারণ কি? আমি হচ্ছে মাইনাস থেকে বিবেচনা করেছি। সো ভিসির ভ্যালু হচ্ছে কত? -20 তাহলে এখানে আমরা লিখতে পারি যে এইটার জন্য ভিবি মাইনাস ভিসি ডিভাইডেড বাই 8 প্লাস তারপরে হচ্ছে ভি ভিবি মাইনাস 0 ডিভাইডেড বাই 4 ভিবি মাইনাস 0 ডিভাইডেড বাই 4 প্লাস আমরা হচ্ছে এটার জন্য লিখেছি, এটার জন্য লিখেছি। এরপর হচ্ছে ভিবি মাইনাস ভি ডিভাইডেড বাই 2
VV মাইনাস VA ডিভাইডেড বাই 2। তাহলে 2m এর জন্য আমার লেখা হয়ে গেছে। এটা লেখা হয়ে গেছে, 3টার জন্য লেখা হয়ে গেছে। আর 5 টা হচ্ছে ইনকামিং কারেন্ট। সো ইকুয়ালস টু 5। সো আমরা করে ফেলি। তাহলে আসতেছে VB মাইনাস VC প্লাস 2VB প্লাস 4VB মাইনাস 4VA ইজ ইকুয়ালস টু 40। আল্টিমেটলি আমরা তাহলে VC-র বদলে মানটা বসায় ফেলবো। VB আসতেছে কয়টা? 2টা, আর এগুলো 3টা, 4টা, মানে 3 আর 4 হচ্ছে 7 VB, 7 VB। ঠিক আছে? 7 VB আসছে। তারপর হচ্ছে মাইনাস 4 VA আর মাইনাস BC। তার মানে আল্টিমেটলি এখানে আসবে প্লাস 20 ইজ ইকুয়াল টু 40। আল্টিমেটলি কত চলে আসবে? আল্টিমেটলি চলে আসবে মাইনাস 4 VA প্লাস 7 VB ইজ ইকুয়াল টু 20। তাহলে হচ্ছে আমরা নোট বি এর জন্য আমরা চিন্তা করে ফেলছি। এখন আমরা নোট সি এর জন্য চিন্তা করি। আমরা নোট সি এর জন্য চিন্তা করি। আমরা একটু বাকি জিনিসগুলো এখানে একটু মুছে দেই, যাতে করে আমাদের সুবিধা হয় একটু চিন্তা করতে। হুম, ওকে। সো এখানে আমরা কি করলাম? 4 নোট সি। আমার কি আসলে সি নোডের জন্য হিসাব করা দরকার আছে কিনা? 4 নোট সি। এটার জন্য আসলে আমার হিসাব করা দরকার আছে কিনা? কারণ এটার জন্য আসলে নোট সি এর জন্য কিন্তু আমরা অ্যাকচুয়ালি VC টাই বের করতাম। কিন্তু VC-র ভ্যালু কিন্তু আমার অ্যাকচুয়ালি দেওয়াই আছে। বের করতে পারছি। সো এটার জন্য আসলে আমার আলাদা করে এই সি নোডের ক্ষেত্রে আসলে আমার আলাদা করে আর KCL এপ্লাই করার কোনো দরকার পড়ছে না। সো আমরা যদি ১ নাম্বার ইকুয়েশন এবং ২ নাম্বার ইকুয়েশন সলভ করি, তাহলেই কিন্তু আমরা VA এবং VB-র ভ্যালুটা আমরা বের করতে পারবো। এক্ষেত্রে আপনারা ক্যালকুলেটরের সাহায্য নিতে পারেন। হ্যাঁ? সো আমরা যদি এখন ক্যালকুলেটরের সাহায্য নিয়ে VA এবং VB-র ভ্যালুটা বের করি। সো ক্যালকুলেটরের সাহায্য নিয়ে আমরা দেখতে পাচ্ছি V এর ভ্যালু হচ্ছে 30 ভোল্ট চলে এসেছে এবং VB-র যে ভ্যালু সেটা চলে এসেছে 20 ভোল্ট। তো অ্যাকচুয়ালি আমাকে V আউটপুট বের করতে বলা হয়েছে। সো V আউটপুট হচ্ছে কি? এই পয়েন্টের এবং এই পয়েন্টের অ্যাক্রস এর যে ভোল্টেজটা সেটাই হচ্ছে V আউটপুট। সো আমরা যদি V আউটপুটটা বের করি, V আউটপুট হচ্ছে কি? পজিটিভটা এই প্রান্ত এবং নেগেটিভটা এই প্রান্ত। তার মানে এর অ্যাক্রস এর ভোল্টেজ, তার মানে হচ্ছে কি এই পয়েন্ট মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত? VB। তাহলে হচ্ছে VB মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ কত? যেহেতু রেফারেন্স নোড, সো 0। সো আল্টিমেটলি V আউটপুট হচ্ছে কি? VB র সমান আল্টিমেটলি 20 ভোল্ট। এই তো।